عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আজ 26 ডিসেম্বর 2024 ইংরেজি বৃহস্পতিবার দিনগত রাত ঢাকা আশুলিয়া ধামসোনা সুবন্দি দারুল ফালা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার হিফজ ও তাকমিল সমাপনী ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ও খাতমে বুখারী উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে
দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মোহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন। এই জন্য সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে এখন রাত্রি 11টা বেজে 48 মিনিট। অনেক লম্বা কথা বলার ইচ্ছে আমার নেই, প্রয়োজনও নেই। এখন প্রতিটি মানুষ কর্মব্যস্ত। আমরা ইনশাআল্লাহ তৌফিক দিলে রাত্রে যথেষ্ট পরিমাণ ঘুমাবার পর ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আগামীকালকে প্রতিটি মানুষ নিজ নিজ কাজে যাতে সঠিকভাবে যোগদান করতে পারে, সমস্যা না হয়, এ বিষয়টা খেয়াল রাখাও একটা জরুরি। অনেক লম্বা কথা বলার ইচ্ছে আমার নেই। একটা কোরআনে হাকিমের সূরা নিসার 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি, 92 এবং 93 নম্বর আয়াত। একেবারে কোনো রকমের লম্বা চওড়া ভূমিকা ছাড়া তর্জমাটা শুনিয়ে দেব এবং আয়াত 2টা একটু বুঝায় দেব। আমার জিম্মাদারি খালাস ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার উপরে আমি আলোচনা শুরু করেছি 1 সপ্তাহ হয়। এই আয়াত নিয়ে আমি অতীতে নির্ধারিত যারা সাবজেক্ট না দিয়েছে তাদের ওইখানে আমি আমার পক্ষ থেকে আয়াতের উপরে আলোচনা করি নাই কখনো। গত বৃহস্পতিবার আমরা অনেকেই ছিলাম একটা মাহফিলে, অলিপুরি সাহেব, আমি, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, তারপরে আশহাদ রশিদি সাহেব আওলাদ রসুল, এরপরে নাসির উদ্দিন গোপালগঞ্জি, আরও অনেকে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া কাশিফুল উলুম 16 বহর মাদ্রাসা। তো সেখানে হঠাৎ করে আমার দিলের ভিতরে এই আয়াতে কারিমার মেসেজটা বর্তমান সময়ে আমাদের দেশের মুসলমানদেরকে স্মরণ করাইয়া দেওয়া দরকার, এটা আমার দিলের ভিতরে আসলো। 10 মিনিট মতালা করলাম। তো কিতাব তো লাগে না, এখন ডিজিটাল যুগ না, এই মোবাইল দেখলেই হয়। কোটি টাকার কিতাবের ভিতরে আছে, কোটি টাকার কিতাব, দেখতে পারলে বুঝতে পারলে কোনো ঝামেলা নেই। কিছুক্ষণ আগে যে তফসির থেকে আসছি ওইখানে ধারাবাহিক তফসির সূরা ইব্রাহিমের 2 নম্বর রুকুর তফসির ছিল। আলহামদুলিল্লাহ গাড়িতে বসছি, মোতালা করেছি, বয়ান করে দিয়ে আসলাম। তো ওই সময় মাত্র 10-15 মিনিট সময় পেয়েছিলাম। আয়াতটার উপরে আমার মানে ইতমিনান কলবের মতো মোতালা হলো না। পরে চিন্তা করলাম পরের দিন যেহেতু জুমার পরে আমার বয়ান আছে, তো কালকে বয়ান করবো ইনশাআল্লাহ। তো সেই থেকে আজকে পর্যন্ত 8 দিন প্রায় দিনই আমি এই বিষয়ের উপরে কথা বলছি। আজকেও আপনাদের এখানে সেই সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নিসার 92-93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে, বিল খুসুস মুসলমানদেরকে, ইমানদারদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। সেই মেসেজটাকে যথাযথ বুঝতে চাইলে কমপক্ষে ছোট্ট হলেও একটা ভূমিকা আমাকে জানতেই হবে, বলতেই হবে। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা হলো একজন, কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। উনি সব কিছুর স্রষ্টা। মজার কথা হলো স্রষ্টা একজন হলে কি হবে, তার সৃষ্টি কতগুলি এর কোনো পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। হাত্তাকে কোনো নবী রসুলদের বক্তৃতা বয়ানেও আল্লাহর সৃষ্টির নিট পরিসংখ্যানও জানা যায় না। বরং কোরআনে পাকের দিকে তাকাইলে আল্লাহ পাকের উল্টা একটা চ্যালেঞ্জ জানতে পারি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার সৃষ্টি, আমার আবিষ্কার, আমার নেয়ামত, এগুলি যদি গুনতে চাও, রব্বে কারিম চ্যালেঞ্জ দিলেন, লা তুহসুহা, জিন্দিগিতে গুণে শেষ করতে পারবা না।
এই যে অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর সৃষ্টি, মজার কথা হলো তাম সৃষ্টিগুলি সৃষ্টির লক্ষ্যের দিক থেকে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি মানব আর দানব, আর এক প্রকারের সৃষ্টি এই দুইটা বাদ দিয়ে আর কুল মখলুকাত। মানব আর দানবকে আল্লাহ পাক একটা টার্গেটে তৈরি করেছেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। জিন ইনসান ছাড়া আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য। এ ঘোষণা আল্লাহ নিজেই তার কালামে পাকে দিয়েছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছু তৈরি করেছেন, সব আমাদের কল্যাণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কথা একসঙ্গে বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া তোমাদের সৌজন্যে তৈরি হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে আখিরাতের জন্য। তাহলে কুল কায়নাতের যা দেখি আর না দেখি সবগুলি তৈরি মানুষের জন্য। এখান থেকেই বোঝা যায় মানুষের মর্যাদা, মানুষের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণাই তো দিয়েছেন মানুষের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মুকাররম করেছি। শুধু শ্রেষ্ঠত্ব দিয়েছেন না, বরং অতি সুন্দর চেহারাও দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এ মানুষের দাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ এটা বুঝবার জন্য কয়েকটা হাদিস আর একটা মেসাল শুনলেই যথেষ্ট হবে। এরপরেই আমি আয়াতের দিকে যাব। আপনারা জানেন আমাদের দেশে সরকারি মেহমানাগার আছে, বিলখুসুস প্রতিটা ডিস্ট্রিক্ট শহরে একটা করে আছে সরকারি মেহমানাগার, সার্কিট হাউস। সার্কিট হাউসটা হলো সরকারি মেহমানাগার। এখানে মেহমান হয় কারা? সরকারের কাছে যারা মেহমান বিবেচিত তারা এখানে থাকে। খুব ভালো করে বুঝবেন, এই সার্কিট হাউসের পরিচালক একজন থাকে। যে কোনো মেহমান আসলেই সবার জন্য ইন্তেজাম একরকমের হয় না। নর্মাল মেহমান যদি হয় তো পরিচালক বলে, এই বেডশিট টেডশিটগুলো একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখে দিও, মেহমান আসতেছে, খালাস। আরও যদি একটু দামি মেহমান আসে তখন বলে, এই 2 দিন আগে বলে সমস্ত বেডশিট টেডশিট যা আছে, সোফার কভার টাভার সব পরিষ্কার করবা, ইস্ত্রি করে সুন্দর করে বিছায়া রাখবা। এর চাইতে যদি একটু দামি মেহমান হয় তাহলে 5-7 দিন 10 দিন আগে বলে, এই পুরা এরিয়া সাফাই করো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করো, কোথাও যেন কোনো জায়গাতে যেন কোনো মাকড়সা টাকড়সা না থাকে, একদম টোটালি। এর চাইতে দামি মেহমান যদি আসে 15 দিন আগের থেকেই বলে, একটু চুনকালি লাগাও, চুনকালি নতুন করে কালার করো, রঙগুলো একটু কমপক্ষে কালার করো। মেহমান যদি এত বড় হয়, যার চাইতে বড় মেহমান এদেশে নাই, প্রাইম মিনিস্টার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সে যদি কোনো সার্কিট হাউসের মেহমান হতে চায় তাহলে কমপক্ষে তার জন্য 15 দিন 1 মাস আগের থেকে প্রিপারেশন চলে। শুধুই রুমগুলি কালার করলে হবে না, সার্কিট হাউসের এরিয়ার যে গাছগুলি আছে সেগুলিও কালার করতে হবে। এমনকি যে রাস্তা দিয়ে উনি ঢুকবেন সার্কিট হাউসে, সে রাস্তাগুলোকে নিট এন্ড ক্লিন করে রাখতে হবে। কি বোঝা গেল? মেহমানের ইন্তেজামের পদ্ধতি দেখেই বোঝা যায় মেহমান কত বড়। যদি 2 মাস আগের থেকেই চলে প্রিপারেশন,
তাহলে মেহমান সবচেয়ে বড়। এদেশের প্রধান যিনি, তার আপ্যায়নের জন্য 1 মাস আগের থেকে প্রস্তুতি নেয়। রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন অনেক পরে, কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে আমাদের সৌজন্যে পৃথিবীটাকে রেডি করে রেখেছেন আমার আব্বাজান তৈরির হাজার হাজার বছর আগে। আদম আলাইহিস সালামকে তৈরি হাজার হাজার বছর আগে আমাদের জন্য আওলাদে আদম, তাদের জন্য জমিন বিছিয়েছেন, আসমানে ডেকোরেশন করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন, আমি আসমানকে নক্ষত্র রাজি দিয়ে ডেকোরেশন করেছি। কাদের জন্য? কথা বলেন না কেন মিয়া? কাদের জন্য? আমাদের জন্য। এটা কারো মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মোল্লার কথা না তো, এটা তো আল্লাহর কথা। তাহলে কুল কায়নাতকে সাজিয়েছেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, সৌরজগতের অবস্থিত সকল কিছু, হাত্তাকে তাহতা সারা, মাটি অভ্যন্তরের যা আছে সবগুলি আমাদের কল্যাণে। তাহলে আমাদের দাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ? পৃথিবীকে সাজাইলেনই মানুষের জন্য, কি পরিমাণে দাম? পয়গম্বরের এক হাদিসে পয়গম্বর বর্ণনা করেন, তাম দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে আসান একজন ইমানদারের জীবন বোধ করার চাইতে। মনে হয় কথাটা বুঝেন নাই। একজন ইমানদারের জীবন বোধ করা এর চাইতে আল্লাহ পাকের কাছে তামাম দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া আসান। তাও যদি না বুঝে থাকেন, আর একটা হাদিস বলি, নবীজি বলেন, একজন ইমানদারকে হত্যা করতে যদি তামাম পৃথিবীর সকল মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনের হত্যার দায়ে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে। এখনো কি বুঝে আসে নাই? আল্লাহ পাকের কাছে একজন মানুষের কি পরিমাণে দাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, রব যেই জাতির জন্য জমিন সাজালেন, আসমান, গ্রহ, নক্ষত্র, দুনিয়া সবকিছু তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আজকের পৃথিবীতে সেই মানব হত্যার মহৎ উৎসব চলতে আছে সারা দুনিয়া। মানুষকে হত্যা করার উৎসব চলতেছে, প্রতিযোগিতায় নেমেছে কে কত বেশি হত্যা করতে পারে। তাকায় দেখেন তামাম ওয়ার্ল্ডের দিকে, ইউক্রেন কত লম্বা টাইম হয় যুদ্ধ চলতেছে। তাকায় দেখেন সিরিয়া একটু হলেও মুক্ত হয়েছে, মিশরের অবস্থা থমথমে, প্যালেস্টাইনের অবস্থা তো বলার ভাষাই নেই। গাজার মুসলমান মাসুম বাচ্চাদের রক্তে গাজার জমিন রঙিন হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত শহীদ হচ্ছে, এমনকি দুগ্ধপায়ী সন্তান পর্যন্ত জালেমদের আক্রমণ থেকে বাঁচার কোনো কায়দা নেই। মুহতারাম হাজিরিন, সারা দুনিয়াতে তো চলতেছে, আমাদের দেশের অবস্থাও তো ভালো না। খুব ভালো করে বুঝবেন, আমরা আমাদের দেশে কি দেখি? পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে দেখি ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ড্রেনের ভিতরে লাশ। কথা বলেন না কেন? আখেতের ভিতরে লাশ, পাটক্ষেতের ভিতরে লাশ, ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতে হত্যা, ডাকাতি দিতে গিয়ে হত্যা, মাত্র 1 বিঘা জমিনকে কেন্দ্র করে হত্যা, ভাই ভাইয়ে দ্বন্দ্ব হত্যা, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে হত্যা, স্ত্রীর পরকীয়ায় স্বামী হত্যা। কথা বলেন, এগুলি ঘটতেছে না আমাদের দেশে? এগুলি ঘটতেছে প্রতিনিয়ত, দেখতেছি আমরা। নিজ দলের দ্বারায় নিজ দলের নেতাকর্মী হত্যা, খুন। আপনি বলুন, আমি যেই পার্টি করি সেই পার্টির কাছেই যদি আমার জীবন নিরাপদ না থাকে, তাহলে পৃথিবীর নিরাপদ পাবো কোথায়? নিরাপত্তা আমার আছে কোথায়? এর চাইতেও ভয়ঙ্কর এ পর্যন্ত পৃথিবীর সকল ইতিহাসকে ভঙ্গ করে দিয়েছে একটা জিনিস। সেটি কি?
সারা জীবন পড়লাম কি, বললাম কি, শুনলাম কি, আর এখন দেখি কি? সেটি হলো সারা জীবন পড়েছি, বলেছি, শুনেছি পৃথিবীর প্রতিটি মানুষ পর হতে পারে, পর হয় না বাবা মা। জীবনে দেখেছি বহুবার কোনো একজন যুবতী মা মাত্র একটা বাচ্চা জন্মের পরে স্বামী যদি মারা গেছে, শুধুই বাচ্চার লাইফের দিকে তাকায় মা তার টোটাল জীবন যৌবনটাকে সন্তানের পিছিয়ে বিলিয়ে দিয়েছে, বিয়েটা পর্যন্ত করে নাই। এই জাতীয় মা আমার দেশে হাজার হাজার আছে না? আছে। দেখেছি মা নিজের জীবন দিয়েছে, তবু সন্তানকে রক্ষা করার চেষ্টা করেছে। এখন কি দেখি? এখন কি দেখি? সেই দেশ সেই মাটি, সেই দেশ সেই মাটি। কিন্তু এখন কি দেখি? মা নিজের পেটে যেই বাচ্চাটাকে 10 মাস পর্যন্ত বহন করল, জীবন মরণের সন্ধিক্ষণে রব্বে করিমের দয়াতে সন্তান প্রসব করল। সেই মা কর্তৃক আজকে পরকীয়ায় নিজের সন্তান হত্যার মতো জঘন্যতম লজ্জাজনক কথাও আমরা শুনতে পাই। বলুন, মার কোলে যদি সন্তান নিরাপদ না হয়, পৃথিবীতে মানুষের নিরাপত্তাটা কোথায়? শুধু তাই নয়, বাংলাদেশের সবচাইতে বড় গ্রহণযোগ্য, সবচাইতে বড় মুহাব্বত, ভালোবাসা, আকীদার একটা জায়গা তুরাগ নদীর তীরের টঙ্গীর ময়দান। সারা দুনিয়া থেকে মানুষ দাওয়াতে তাবলীগের নিসবতে এ মাঠে জমা হয়। এদেশের রাজনৈতিক নেতা যে যে দল করুক না কেন, মুমিন যদি হয়ে থাকে, মুসলিম যদি হয়ে থাকে, দেখেছি টঙ্গীর এই ইজতেমার, এই ময়দান, এই ইজতেমার প্রতি এতটাই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দুর্বলতা, রাষ্ট্রপ্রধান পর্যন্ত দোয়াতে অংশগ্রহণ করার জন্য আগায় আসত। বিরোধী দলের নেতা তারাও সেখানে অংশগ্রহণ করত। আজকে সেই ময়দানটাও জুলমান আর একজন দ্বীনি ভাইয়ের রক্তে রঙিন হয়ে গেল। সেই ময়দানটাও, মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমি তাকে মেরে ফেলছি। আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর যে কারো দ্বারায় এই অপরাধ সংগঠিত হতে পারে মেনে নিলাম, কিন্তু যেই লোক বলবে আমি আল্লাহ মানি, পরপার মানি, আখিরাত মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, এক কথা যে বলবে আমি মুমিন, তার পক্ষে আর যাই হোক কোনোদিন কোনো মানুষ খুন করা সম্ভব হবে না। কেন? আপনাদেরকে একটা সহজ মেসাল দিলে বুঝবেন। ধরে নেন একজন মানুষ কাউকে হত্যা করেছে, কেউ কাউকে হত্যা করেছে, পরবর্তীতে হত্যার দায়ে সে অ্যারেস্ট হয়েছে, পরবর্তীতে তাকে আদালতে উঠানো হলো। কিন্তু যে আদালতে তাকে নিয়ে দাঁড় করানো হলো, সে আদালতের বিচারপতি হলো যাকে হত্যা করা হয়েছে তার বাবা। এখন বলুন তো দেখি, হত্যাকারীর কি হবে? আমার কথা বুঝেন নাই? কেউ কাউকে হত্যা করেছে, এরপরে সে অ্যারেস্ট হয়েছে, এরপরে তাকে বিচারের জন্য আদালতে দাঁড় করানো হয়েছে। হত্যাকারী বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখে বিচারপতি হলো তার হত্যা করা মানুষটার বাবা। এই লোকটার যা হবে, এই পৃথিবীর ইমানদার যারা আর একজন মুমিনকে হত্যা করেছে তার অবস্থা আল্লাহর আদালতে তাই হবে। আমি যাকে হত্যা করলাম, পরপারে যারা আদালতে দাঁড়াবো, আমি তো তার বান্দাকেই হত্যা করে এসেছি। আজকে বিচারপতি কে? যার কাছে তামাম দুনিয়ার চাইতে একজন ইমানদারের জানের দাম অনেক বেশি, তার আদালতে গিয়ে আমি দাঁড়ায় গেলাম তার বান্দাকে হত্যা করে, কি হবে আমার? মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে একটা কথাও এই প্রসঙ্গে বলবো না, ইনশাআল্লাহ। যা বলবো আল্লাহর কোরআন থেকে আর তাফসীর থেকে, সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে বলবো। ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের বর্ণনার শব্দগুলা একটু, বক্তব্যের শব্দগুলা একটু নজর করবেন। আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা।
রবের প্রথম কথাই হলো মা কানা লিমুমিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এ বক্তব্য মোল্লার না আল্লাহ? জোরে বলেন। আল্লাহ বলতেছেন মা কানা লিমুমিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। হ্যাঁ, ইল্লা খতা, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। তো ভুলক্রমে হত্যা কেমন, তার কয়েকটা সূরত আমি আপনাদেরকে বলি, তাহলে তর্জমাটা একটু পুরোপুরি বুঝতে পারবেন। ধরেন একজন মানুষ, ওইখানে এক হিংস্র প্রাণী আছে, উনি এখান থেকে রাইফেল একেবারে তাক করে ফায়ার করছে, কিন্তু ইনি ফায়ার করার সাথে সাথে ওই জায়গায় এক লোক এসে দাঁড়ায় গেছে, যার কারণে গুলিটা ওই লোককে লেগেছে। বলেন তো দেখি, লোকটা হত্যা হলো এখানকার ফায়ারে, কিন্তু ইচ্ছাকৃত না ভুলক্রমে? তাহলে এটা ভুলক্রমে হত্যা। আর একটা ভুলক্রমে হত্যা হলো একজন আর একজনকে আঘাত করেছে, তাকে আঘাত করেছে, কিন্তু তাকে হত্যা করার জন্য আঘাত করে নাই, এমন বস্তু দিয়েও আঘাত করে নাই যেই বস্তু দিয়ে আঘাত করলে মানুষ মরে যায়। যেমন যেমন শুকনো গোবর, গোবর চেনেন তো আপনারা? শুকনো গোবর দিয়ে কেউ যদি কাউরে ডেল দেয়, গোবরের ডেলে মানুষ মরে, বিড়ালি তো সরে না। গোবরের ডেল দিলে কি সরে না? বিড়ালি তো সরে না। যদি মাছের কাঁটা খাওয়া শুরু করে, আপনি যদি গোবর দিয়ে ডেল দেন, বিড়ালি তো সরে না। কিন্তু ইত্তেফাকান ঢেল গিয়ে লেগেছে কাজা আলাই, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম ওই যে বনি কি বলে ফেরাউনের গ্রুপের একজনকে থাপ্পড় মারছে। এটা কি হত্যা করার নিয়তে মারছিলেন? উনিও থাপ্পড় মারছেন, আজরাইলও রেডি। কথা বলেন না কেন? আজরাইলও রেডি। আসলে তো থাপ্পড় দিয়ে মানুষ মরে না, তো বক্সিং দিয়েই মরে না, কিন্তু থাপ্পড় খেয়ে মারা গেছে। তাহলে এই যে লোকটার থাপ্পড়ে এই যে ঢেলে মারা গেল, এই হত্যাটাও ভুলক্রমে হত্যা, এটাকে কতলে খতা বলা হয়। আর একটা কি, আর একটা হলো যুদ্ধের ময়দান চলতেছে, একদম সিরিয়াস, উর্দুতে বলে এফরাতফরি, ঘমসান লড়াই, ভয়ঙ্কর যুদ্ধ, চোখ মুখ বন্ধ করে শুধু চলতেছে আক্রমণ। এই মুহূর্তে নিজের দলের লোক কর্তৃক নিজের দলের লোককে মেরে ফেলছে। এই জাতীয় ঘটনা খায়রুল কুরুনে ঘটছে, নবীজির সাহাবীদের যুগেও এই ঘটনা ঘটছে। গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু মুসলমান সৈন্য কর্তৃক শহীদ হয়েছে। অথচ যখন মুসলমান তাকে আক্রমণ করতেছিল, হযরত হুযায়ফা জোর আওয়াজে বলতেছিলেন হাযা আবি, আরে এটা আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কিন্তু তখন তো অবস্থা ছিল একদম বেগতিক, ইতিহাস লম্বা, বলতে গেলে সময় লেগে যাবে, অনেক রাত হয়ে যাবে, এই জন্য বলতেছি না। তাহলে হযরত ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নিজের দলের লোক কর্তৃক শহীদ হয়েছেন। তাহলে এই হত্যাটা কি ইচ্ছাকৃত না ভুলক্রমে? আর একটা হত্যা হলো, গাড়ি নিয়ে নতুন হুন্ডা কিনছে R15, ওই ডাইনে বামে বাচ্চা কাচ্চা আছে না, তা দেখার সুযোগ নেই, মারছে এক টান, ওই দিক থেকে এক বাচ্চা দিছে দৌড়, বাড়ি খায় মারা গেছে। তাহলে এই লোকের কারণেই তো লোকটা মরল, কিন্তু এটা কি ইচ্ছাকৃত না ভুলে? ভুলে। হ্যাঁ, যদি এমন হয় যে গাড়িও চালান শুরু করছে, একজন গাড়ি দেখে এসেই ওখানে ঢুকে পড়ছে, তাহলে ওটা তো হত্যাই না, ওটা হলো আত্মহত্যা। ওটা কি বলেন? এরকম লোক আছে না, যে যেই গাড়ি আসবে তখনই মাথার নিচে দিয়ে দেবে, ওটার নাম সুইসাইড, ওটা হলো আত্মহত্যা। তো এই পদ্ধতিতে ভুলক্রমে হত্যা হতে পারে। আল্লাহ বলেন কোন মুমিন যদি আর একজন মুমিনকে ভুলক্রমেও হত্যা হয়ে যায়, তাহলে তার জন্য জরিমানার শাস্তি কি? আল্লাহ বলেন ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। আল্লাহ পাক বলেন কেউ যদি কোনো মুমিনকে ভুলক্রমে মেরে ফেলেছে, মানে ভুলে মারা পড়ে গেছে, তাহলে তার জন্য দুইটা শাস্তি। এক নাম্বার,
একজন মুমিনকে হত্যার দায়ে তাকে আরেকজন মুমিন গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে। তাহলে এর গর্দানের পরিবর্তে তার গর্দান, ওর হাতের পরিবর্তে তার হাত, এর পায়ের পরিবর্তে তার পা কাফারা হবে। আর কি? ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কয় টাকা? 100টা উট। কয়টা উট? কথা বলেন, কয়টা উট? ছাগল না, বেড়াও না, দুম্বাও না, কি বললাম? উট। কয়টা? 100টা উট। ইল্লা আন ইয়াসাদ্দাকু, হ্যাঁ, আউলিয়ায়ে মাকতুলিন যারা, যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি বলে তুমি তো স্বেচ্ছায় মারো নাই, তুমি মেরেছো, সেখানে উপস্থিত হয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমরা কোনো রক্তপণ চাই না, তাহলে তাকে রক্তপণ দিতে হবে না, কিন্তু গোলাম আজাদ করতেই হবে। আল্লাহ পাক আরো বলেন, فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যদি যে লোকটা হত্যা হয়েছে সে মুমিন কিন্তু সে শত্রু গ্রুপের লোক, তাহলে আল্লাহ পাক বলেন সেই ক্ষেত্রেও তোমাকে একটা গোলাম কিনে, মুমিন গোলাম। এক রিওয়ায়াতে আছে কারো কারো মতে সেটা আবার বালেগ হতে হবে, না বালেগ বাচ্চাকে আজাদ করলে হবে না, কারো কারো মতে এটা আজাদ করে দিতে হবে। আল্লাহ পাক আরো বলেন, وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ, যদি এমন কোন গোত্রের লোক মারা গেছে যে গোত্রের সাথে তোমাদের সমঝোতা আছে, চুক্তি আছে, এই জাতীয় কিছু যদি থাকে, ফাতাহরিরু রাকাবাতিন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে মুক্তি রক্তপণ দিতে হবে। ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাহ, এবং একটা মুমিন গোলামও আজাদ করতে হবে। فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ, যদি এমন হয় যে সারা দেশে গোলাম পাওয়াই যাচ্ছে না, যেমন আমাদের দেশে পাওয়া যাবে না, তাহলে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। হত্যাকারী রোজা রাখতে রাখতে 58 দিনের বেলায় গিয়ে রোজাটা ভেঙে ফেলছে, তাহলে আবার নতুন করে 2 মাস রোজা রাখতে হবে। দ্বিতীয়বার রোজা রাখতে গিয়ে 55 দিন পরে ভেঙে ফেলছে, তাহলে আবার তাকে 2 মাস রোজা রাখতে হবে। তৃতীয়বার রোজা রাখতে গিয়ে 45 দিন পরে ভেঙে ফেলছে, তাহলে আবার তাকে 2 মাস ফুল রোজা রাখতে হবে বিরতিহীন। আল্লাহ পাক কি বলেন? তাওবাতাম মিনাল্লাহ, ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা, যে অপরাধের কথা বর্ণনা করা হলো এই অপরাধের এটাই তওবা। কি বোঝা গেল? সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে ক্ষমা হবে না। কেউ কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করেছে, গোলাম আজাদ করে না, রক্তপণ দেয় না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ দিয়ে এই অপরাধের ক্ষমা হবে না। তাওবাতাম মিনাল্লাহ, এই অপরাধের এটাই তওবা। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ পাক সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা, উনি জানেন কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে অপরাধ বন্ধ হবে, এটা উনি জানেন। কোন শাস্তি দিলে অপরাধ বন্ধ হবে আল্লাহ পাক সেভাবেই বয়ান করেছেন। এখন আর একটা আয়াতের কথা শুনবেন, চলে যাবেন। আল্লাহ পাক বলেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ, এখন যদি একজন মুমিন তো আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না, যদি করে ফেলে, যদি কোনো মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, সেটা স্বামী স্ত্রীকে হোক, স্ত্রী স্বামীকে হোক, ছেলে বাবাকে হোক, ছেলে বাবাকে মেরেছে, ভাই ভাইকে হোক, রাজনৈতিক প্রতিপক্ষকে হোক, অথবা একই দলের লোক তার আরেক ভাইকে হোক, জমি জরাত জিরাত নিয়েই হোক, অথবা পদ পদবি নিয়েই হোক, অথবা আয়না ঘরেই হোক, অথবা রিমান্ডে নিয়ে টর্চার সেলে ঢুকায় হোক, অথবা তথাকথিত
ক্রস ফায়ারের নামেই হোক, ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। যে কোনো পদ্ধতি একজন মুমিন যদি আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে থাকে তাহলে তার কি? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম, এই পৃথিবীতে তার এই অপরাধের কোনো শাস্তি বিধান নাই, তার এই অপরাধের শাস্তি হবে পরপারে জাহান্নাম। খুব ভালো করে বুঝবেন, একজন মুমিন যদি আর একজন মুমিনকে ভুল ক্রমে হত্যা করে তাহলে তার পরিবর্তে বন্ধুরা আমার, সে যদি একটা মুসলিম গোলাম আজাদ করে, আর যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে যদি বন্ধুরা আমার রক্তপণ দিয়ে দেয় তাহলে তার এই অপরাধের কাফফারা হলো। কিন্তু কোনো একজন মুমিন যদি আর একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন এই অপরাধের বন্ধুরা আমার কোনো কাফফারা দুনিয়াতে কোনো কিছু দিয়েই হবে না। একটা মুমিন গোলাম আজাদ করার পরিবর্তে যদি 1,00,000টা গোলাম আজাদ করে, 100টা উটের পরিবর্তে যদি 1 কোটি উটও রক্তপণে আদায় করে, তারপরেও স্বেচ্ছায় কোনো মুমিন আর একজন মুমিনকে হত্যা করলে এই অপরাধের কাফফারা হবে না, বরং সেই অপরাধের কাফফারা হলো, আল্লাহ পাক বলেন তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো বন্ধুরা আমার জাহান্নাম। কতদিনের জন্য? আল্লাহ পাক নিজেই বলেন খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে থেকে যাবে। এরপরে শুধুমাত্র কেবলমাত্র চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনের ভিতরে পূর্বে এমনটি না, আল্লাহ পাক আরো বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামে চিরস্থায়ী তাই না, এর উপরে আরো ভয়ঙ্কর কি? এ বিষয়টা বুঝবার জন্য বাংলাদেশের অবস্থা বললে খুব ভালো বুঝবেন, মেসাল ছাড়া বোঝা একটু কঠিন। তো আমাদের বাংলাদেশের বর্তমান 2 অবস্থা, একটা হলো 36শে জুলাইয়ের আগে আর একটা হলো 36শে জুলাইয়ের পরে। চিনছেন নাকি আপনারা? তা যদি না চিনে থাকেন, 5ই আগস্টের আগে আর পরে। এখন তো বুঝেছেন 5ই আগস্টের আগে আমরা কি দেখলাম? 5ই আগস্টের আগে আমরা দেখলাম এদেশের অনেক সম্ভ্রান্ত পরিবারের হক্কানি রব্বানি দিনদার উলামায়ে কেরামদেরকে নিরপরাধ, কোনো দোষ কোনো অপরাধ তাদের নাই, শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কমপ্লেন লাগায়া এদেরকে অ্যারেস্ট করা হলো। এরপরে আবার মাঝে মাঝেই তাদেরকে বিচারের নামে প্রহসনের জন্য মাঝে মাঝেই তাদেরকে আদালতে হাজির করা হতো। নিজের চোখেই তো দেখলাম যে সমস্ত উলামায়ে কেরামদেরকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করা হতো, ওদের জন্য ঠান্ডা বেরিরও দরকার ছিল না। ঠান্ডা বেরি তো দূরের কথা, ঠান্ডা বেরিরও দরকার ছিল না। কারণ কোন কোন আলেম তো এমন ডান্ডা বেরি ছাড়াও এমনিই যদি ওকে বলা হয় যে সবকিছু ছেড়ে দিলাম, দৌড় দিয়ে ওই পর্যন্ত যাও, এই পর্যন্ত যাওয়ার সক্ষমতাই নাই। তার মধ্যে আমাদের আইবি সাহেব একজন, ওরে যদি 10,000 টাকা দিয়ে বলেন যে তুমি 1/2 কিলোমিটার দৌড়াও, ও বলবে যে 30,000 আমি দিচ্ছি, আমাকে মাফ করে দেন। ঠিক বললাম না? ঠিক বললাম? এরপরেও এদের ডান্ডা বেরি। আর একটা পিচ্ছি আছে না, পিচ্ছি ওই যে একটু বেশি কথা বলে যে একটা পিচ্ছি একটা আছে না, হ্যাঁ, মক্কি আর মাদানি যেটাই হোক আর কি, এটার তো হাত দিয়া ধরলে যাওয়ার কায়দা নাই, ওটার আবার ডান্ডা বেরি লাগানোর কোন দরকার ছিল না। কিন্তু আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি এটা অন্য জিনিস। সেটি হলো যাদেরকে ডান্ডা বেরি দিয়ে আদালতে হাজির করা হতো, নিজের চোখে দেখেছি এদেশের হাজার হাজার তাওহীদি যুবকেরা তাদেরকে এক নজর দেখার জন্য আদালত চত্বরে ভিড় জমাইতো। দূরের থেকে হুজুর আসসালামু আলাইকুম বলতো, হুজুর দোয়া করি, দোয়া করবেন, অথবা হুজুরকে তার ভালোবাসার প্রদর্শনের জন্য নিজের চোখের কন্যার থেকে পানির ফোঁটাটা হুজুরকে দেখাইতো। আপনার জন্য আমাদের হৃদয় কেমন কাঁদে। এই জাতীয় উলামায়ে কেরামদেরকে যখন তারা অ্যারেস্ট করে রেখেছিল, আমি তো যাই নাই, আল্লাহ আমার হেফাজত করছে আর কি, সবাই গেছে, আমার ডাইনে বামে সামনে উপরে নিচে সবাই গিয়েছে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। সে লম্বা কাহিনী, ওইটা গল্প শোনানোর টাইম এখন নাই। তো যারা গেছে তাদের কথা শুনেছি। অন্য অন্য কয়েদিরা জেলখানায় হুজুর গেছে, তারা আনন্দে ফেটে পড়েছে। নিজের সুবিধাটুকুন জেলখানাতেও নিজে গ্রহণ না করে হুজুরকে দিয়েছে। হুজুরের কাপড়টা নিজে পরিষ্কার করে দিয়েছে, হুজুরের জন্য জেলখানার ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছে। নিজের শোয়ার জায়গা নাই, হুজুরকে শোয়ার জায়গা করে দিয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে যারা অ্যারেস্ট হলো, কি দেখলাম? 5ই আগস্টের আগের বিচারপতি, 5ই আগস্টের পরে একজন ভয়ঙ্কর আসামি। কথা বলেন, কথা বলেন। দুনিয়াতেই কি দেখতেছি, বিগত দিনের বিচারপতি তার সেই আদালতের এখন একজন ভয়ঙ্কর আসামি দুনিয়াতেই। আখেরাতে তো বাকি আছে, আখেরাতে তো বাকি আছে। সবচাইতে বড় যে দৃশ্যটা দেখলাম আমি 2 গ্রুপের ভিতরে, সেটি হলো ওলামায়ে কেরামকে যখন ডান্ডা বেরি দিয়ে আদালতে হাজির করা হতো, চতুর্দিক থেকে সালামের বৃষ্টি পড়তো। আর এদেরকে যখন হাজির করা হয়, ডিমের এত দাম, তারপরও পচা ডিমের বৃষ্টি বর্ষণ হয়। ঠিক বললাম? শুধু তাই না, বরং এদেরকে যখন কারাগারে ঢুকানো হয়, অন্য বন্দীরা তখন চর চর বলে আওয়াজ দেয়। আপনি এটাকে কি মনে করেন? একে তো পরাধীনতার জীবন, একে তো বন্দিশালা, তারপরে আবার ডিমের আঘাত, এরপরে আবার চোর বলা। এ মুসিবতের উপরে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করবে, তার বিনিময়ে তার হবে হলো জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবনের জন্য। শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম বলে না, না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক সবচাইতে বেশি ক্রোধান্বিত থাকবেন তাদের উপরে। পয়গম্বর স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনায় এসেছে, সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক সবচাইতে বেশি ক্রোধান্বিত হবেন। এর ভিতরে এক শ্রেণী হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করেছে, তার প্রতি আল্লাহ পাক সবচাইতে বেশি ক্রোধান্বিত হবেন। শুধু কি তাই, এরপরে তার উপরে আল্লাহ পাকের লানত, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবে আজিম রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের আযাবে আজিম কেমন হবে, এটার বর্ণনা অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে মানুষকে শাস্তি দিতে তোমরা দেখেছো, শুনেছো। আল্লাহ বলেন, দুনিয়াতে যতই বড় ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দেওয়া হোক না কেন, এই জাতীয় কোনো পদ্ধতিতে আমি রব্বে কারীম আখিরাতে শাস্তি দেব না। আমার শাস্তি হবে এর চাইতে আরো ভয়ঙ্কর। এখন বন্ধুরা আমার, এই আয়াত 2টা শোনার পরে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে একজন মুমিন যদি আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তাহলে এই লোকটা কি আর জীবনে কোনোদিন তার ক্ষমার ব্যবস্থা হবে না? সে কি সারা জীবন জাহান্নামে পড়বে? এই জাতীয় প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আমি বলবো, এই জটিল ব্যাপারে আমার মন্তব্যের 4 পয়সার দাম নাই। এই জটিল ব্যাপারে আমার মতো মোল্লার মন্তব্যের 4 পয়সার দাম নাই। এজন্য আমি আমার মন্তব্য বলতে চাই না। খায়রুল কুরুন, বন্ধুরা আমার, সর্বশ্রেষ্ঠ যুগের একজন মানুষ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসে রাইস ফি ইলমি তাফসীর। বিশ্বনবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির দুনিয়াতে আগমন করেছিল, আগমন করবে, এর ভিতরে 1 নম্বরের মুফাসসির হলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনাকেই একজন এসে জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, আপনার কি সিদ্ধান্ত ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি ইচ্ছাকৃত একজন মুমিনকে মেরে ফেললো, তার কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
ওই লোকের প্রশ্ন শুনেই উনি সঙ্গে সঙ্গে কোরআনে পাকের সূরা নিসার 93 নম্বর আয়াত পড়ে শোনালেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত তেলাওয়াত করার পরে প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, আমি আপনার কাছে জানতে চাই, যেই লোকটা একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে দিল, ওয়া ইনতা ওয়া আসলাহা ওয়া আমালা আমালান সালিহা ওয়া সুম্মা ইহতাদা, যদি ওই লোকটা পরবর্তীতে যদি খুব বেশি লজ্জিত হয়, আল্লাহর কাছে যদি কায়মনোবাক্যে যদি তওবা করে, নেক জীবন যদি শুরু করে, আর যদি সে হেদায়েতের পথে চলতে থাকে, তাহলে কি হবে? এ কথা বলতেই হযরত ইবনে আব্বাস তাকে বললেন, আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা। কি জিজ্ঞাসা করো মিয়া তুমি, কি জিজ্ঞাসা করো মিয়া তুমি? যেই লোকটা নিজের ইচ্ছায় একজন মুমিনকে মেরে ফেললো, সে যদি তওবা করে, তুমি এটা কি বললা? আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, ওর জন্য আবার কিসের তওবা, ওর জন্য কিসের হেদায়েত? যে নিজের ইচ্ছায় একজন মুমিনকে মেরে ফেলে, ওর আবার কিসের হেদায়েত, ওর আবার কিসের তওবা? এই কথা বলার পরে হযরত ইবনে আব্বাস লোকটাকে দেখে বললেন, মিয়া শোনো, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে বলতে শুনেছি, পয়গম্বরের জবানে আমি আমার এই কানে বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের মাঠে হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে, সেই লোকটা যে হত্যা করেছে তাকে বন্ধুরা আমার এক হাত দিয়ে তাকে ধরবে, আর এক হাত দিয়ে তার মাথার চুলগুলা বন্ধুরা আমার এভাবে খামচে ধরবে, খামচে ধরে লোকটাকে মাথার চুল ধরে টেনে হেসতে আনতে থাকবে কোথায়? আল্লাহর আরশের কাছে। তখন তার গলদেশ থেকে রক্ত ঝরতে থাকবে, আল্লাহ পাকের আরশের কাছে টেনে নিয়ে এসে বলবে, ইয়া রব সাল আবদাকা ফীমা কাতালানি। ওগো আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও, কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করলো, কি অপরাধ আমার ছিল? টঙ্গীর ময়দানে রাত্রি 3টার সময় ছুরি চালাইলা, কি অপরাধ ছিল? রব্বে কারিমের দরবারে কি জবাব দিবা? স্ত্রীকে তুমি পরকীয়ার কারণে মেরে ফেললা, কি জবাব দিবা আল্লাহর কাছে? সেদিন তো স্ত্রী তোমার মাথার চুল ধরে আল্লাহর আরশের কাছে টেনে এনে বলবে, ইয়া রব সাল আবদাক ফীমা কাতালানি। আয় আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও, কোন অপরাধের কারণে সে আমারে মেরে ফেললো, কি অপরাধ আমার ছিল? আমার মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেন এতিম করলো? কি অপরাধ ছিল? আমার যুবতী স্ত্রীদারে কেন বেদবা করলো? কি অপরাধ ছিল? আমার মা বাবার বুকটাকে কেন ঝাঁঝরা ঝাঁঝরা করে দিল? মুসলমান লম্বা হাদিসের বর্ণনা, সেখান থেকে শেষের অংশটুকুন আমি আপনাদের খেদমতে বলে শেষ করে দিতে চাই। একটা পর্যায়ে রব্বে কারীম অর্ডার করবেন, ওকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। বন্ধুরা আমার, কতটুকুন নিচে যায় পড়বে? হাদিসের ভাষায় পয়গম্বর বলেন ৭০ খরিফা। মুসলমান ভাইরা আমার, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পয়গম্বর স্পষ্ট বর্ণনা করেছেন, পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারিক চেয়ারের ভিতরে বসবেন, সর্বপ্রথম যেই বিষয়টা মীমাংসা করবেন সেটা হলো ফিদ্দিমা। সর্বপ্রথম বিচার হবে রক্তের, সর্বপ্রথম বিচার হবে মুমিনের জান নষ্ট করার, সর্বপ্রথম বিচার হবে হত্যার, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, জুলুম, অত্যাচার, ব্যভিচার, এগুলির বিচার অনেক পরে হবে। সর্বপ্রথম বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার বিচার, রক্তের বিচার প্রথম হবে আল্লাহর আদালতে। এখন আপনারা যদি বলেন হুজুর, তাহলে কি এই লোকটার যে মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, স্বামী স্ত্রীকে হোক, স্ত্রী স্বামীকে হোক, ভাই ভাইকে হোক, জমি নিয়ে হোক, রাজনৈতিক কারণে হোক, আয়না ঘরে হোক, অথবা কি জানি ক্রস ফায়ার, কথা বলেন না কেন, ক্রস ফায়ারে হোক,
যে কোনোভাবেই হোক, রিমান্ডে নিয়ে হোক, যে কোনোভাবে স্বেচ্ছায় যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, তাহলে সত্যি কি তার আর কোনো বাঁচার পথ নেই? আমি আগেই বলেছি এই ব্যাপারে আমার মন্তব্যের 4 পয়সার দাম নাই। আমি তো তাদের মন্তব্য বলতেছি যাদের মন্তব্য শরীয়তে গ্রান্ট, আমার মন্তব্যের দাম নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য আপনাদের খেদমতে পেশ করেছি। তবে জমহুরে উলামায়ে কেরামের মতামত ভিন্ন রকমের। এটা কিতাবের ভিতরে এসেছে যে এমন ভয়ঙ্কর অপরাধীও যদি এই জাতীয় অপরাধ করে, তওবাটা যদি ওই মানের করে, আল্লাহ তারে মাফ করে দিবেন। এবং এ ব্যাপারে বুখারী শরীফের ভিতরে লম্বা একটা হাদিসও আছে। বনি ইসরাইলের এক লোক 99টা খুন করেছিল, লম্বা বর্ণনা বুখারী শরীফের মধ্যে এসেছে। এছাড়াও সূরা আনআমের 151 নম্বর আয়াত, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, এই 2 আয়াতের দিক থেকে অনেক উলামায়ে কেরাম জমহুর বলেছেন না, সে তওবা করলে ক্ষমা হবে। কিন্তু ইবনে আব্বাস কি বলেন? ইবনে আব্বাস বলেন কোরআনের এই আয়াত নাজিলের পরে এর বিধানকে নস্খ করার মতো কোনো আয়াত আর নাজিল হয় নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এখন কথা হলো, কথার কথা, যে হত্যা করেছে তারে ক্ষমা করে দিল, মেনে নিলাম। পরপারে যে হত্যা হয়েছে তাকে আল্লাহ পাক কি করবেন? যে হত্যা হয়েছে তারে কি করবেন? তার তো অপরাধ ছিল না। আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহিকে এই ব্যাপারে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে বলতেছেন হত্যাকারীর তওবা কবুল হতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিবে, তো যে হত্যা হয়েছে তার ব্যাপারে কি বলবেন? আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি তখন তারে উত্তর দিয়েছেন। উত্তরটা বোঝার জন্য আমি আমার মতো করে বলি, তাহলে খুব সহজে বুঝবেন। সেটি হলো, ধরেন যেই লোকটা হত্যা হয়েছে, মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, সেই লোকটা তার ঈমান আর আমলের যে পুঁজি আছে, সেই পুঁজি দিয়ে জান্নাতের 200 তলা পর্যন্ত হয়। কিন্তু জান্নাতের বিল্ডিং তো 600 তলার উপরে আছে, কথার কথা বলতেছি। ওর যে পুঁজি আছে তা দিয়ে কত হয়? 200 তলা। অনেক সময় আশেপাশে জমি বিক্রি করে না, জমিটা খুব কেনা দরকার। আমার কাছে যে পুঁজি আছে তাতে 3 ভাগের 1 ভাগের টাকা আছে। তাহলে কি করে? কই দেখি বোনের সাথে একটু কথা বলি, যে খুব ভাতিজার সাথে একটু কথা বলি, শেয়ার টেয়ার করা যায় কিনা। ওই লোকটা পরপারে তার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে 200 তলা জান্নাত হয়, কথার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই লোকটাকে ডেকে বলবে, এই তোমার যে পুঁজি আছে নেকি ঈমান, এ দিয়ে তোমার 200 তলা জান্নাত হয়। আমার জান্নাত তো 600 তলার উপরে, তুমি কি টোটালটা চাও? সে বলবে অবশ্যই চাই। তাইলে তুমি আমার এই বান্দা তোমার নিরপরাধ তুমি হত্যা করেছিল, তুমি তাহলে ওরে ক্ষমা করে দাও, তাহলে এর কারণে আমি তোমাকে আর 400 তলা জান্নাত এমনি দিয়ে দিব লেখে। সুবহানাল্লাহ বলবেন না একটু? রব রব রব, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এখানে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসাটা হলো, ওই লোকটা যদি পরপারে বলে আল্লাহ আমি 200 তলা জান্নাত পাচ্ছি, এতেই আমি সন্তুষ্ট, আমার 600 তলা দরকার নাই, ওরে আমি ক্ষমা করব না, তাইলে কি হবে? তাইলে কি হবে? 2 নাম্বার কথা হলো, অপরাধীর পক্ষে যদি রব এত বড় ছাড় দেন, তাহলে যে লোক হত্যা হয়েছে তার জন্য রব্বে কারিমের ছাড় কত বড়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সব শেষে কথা আমার একটা কবিতা পড়ব, ওই কবির যে কথা আমারও সে কথা। কবি কি বলেন? मैं खरो मुसहफ बसूजो आतिशंदर का बजन साकिने बुतखाना बाशी मर्दमा जारी मुकुन। मैं खरो मुसहफ बसूजो आतिशंदर का बजन साकिने बुतखाना बाशी मर्दमा जारी मुकुन। এই শেরের তর্জমা না বুঝলে কিন্তু পেট খারাপ হবে, বুঝলেই 100%, যদি না বোঝেন তাইলে কিন্তু ঝামেলা হবে। ভালো করে বুঝবেন। কবি বলেন, মাই খরো, মদ পান করো, ছোট গুনাহ না বড় গুনাহ? মুসহাফ বাসুজো, আল্লাহর কোরআনের কপিতে আগুন লাগায় দেয়া, কোরআন জ্বালায় দাও, ছোট গুনাহ না বড় গুনাহ? আতিশান্দার কাবাজান, খানায় কাবাতে আগুন লাগায় দেয়া, কাবা শরীফটাই পোড়ায়া দাও, ছোট গুনাহ না বড় গুনাহ?
সাকেনে বুতখানা বাসি, আল্লাহ বাদ দিয়ে মূর্তিকে পূজা করা এমনিই তো বড় গুনাহ, তারপরে আবার তার ঘরের ভিতরে অবস্থান করে তাকে উপর্যুপরি পূজা করা আরো বড় গুনাহ। কবি বলেন এগুলি বড় গুনাহ, তারপরেও তোমাদেরকে বলছি তোমরা যদি এই গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারো, না হয় করেই ফেলো, তবে তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি একটা অপরাধ করো না, সেটা হলো মর্দমা জারি মকুন। খবরদার কোনো মানুষের অন্তরে আঘাত দিও না। কেন কেন? কারণ খানায় কাবারে ঘরটা নির্মাণ করেছেন ইব্রাহিমে খলিল, আর প্রতিটি মানুষের অন্তরের ঘরটা তৈরি করেছেন রব্বুল আলামিন। খলিলুল্লাহর বানানো ঘরের ভিতরে আগুন লাগাইলে যদি এত বড় গুনাহ হয়, রব্বুল আলামিন যেই ঘর তৈরি করলেন সেইটা বানাইলে কত বড় গুনাহ হয়। তাছাড়া খলিলুল্লাহর বানানো ঘরটা যদি কেউ আগুন লাগায় নতুন করে বানানো যায়, কিন্তু যদি কেউ কোনো মানুষের অন্তরে আঘাত লাগায়, যারা হাতুসিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, সেই একই শুনে আমি বলতে চাই মুসলমান, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি আমার স্ত্রীকে কখনোই কোনো অবস্থাতেই বন্ধুরা আমার বিনা অবন্ধ অপরাধ ছাড়া স্বেচ্ছায় কখনো হত্যা করতে যাব না। আমি আমার বন্ধুকে মারতে যাব না। এক কথা, কোনো মুসলমান যেন আর একজন মুসলমানকে কখনোই ইচ্ছাকৃত হত্যা করা না হয়। যদি এমনটি হয় তার সম্পদ নষ্ট করতে ইচ্ছে করে কইরেন না, বলবো না করলে যদি ভালো না লাগে তাহলে তার সম্পদ নষ্ট করেন। তার সম্মানের উপরে যদি আঘাত করতে আপনার ভালো না লাগে আঘাত করেন। যদি তার জায়গা জমি দখল করে নিতে ইচ্ছে করে দখল করে নেন। তার চেয়ার আর পাওয়ারগুলা যদি জোর দখল করতে চান তাও দখল করে নেন। আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলবো, খবরদার এরপরেও কোনো মানুষের জীবনটা বোধ করতে যায়েন না। ওগুলি অপরাধ, তারপরেও যদি না করে যদি টিকতে না পারেন করেন, তবু আল্লাহর দোহাই দিয়ে বলি কেউ কোনোদিন কোনো মুমিনকে হত্যা করতে যায়েন না। শুধু হত্যা নয়, হত্যার সহযোগিতাও করতে যায়েন না। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে এসেছে, যা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আসবে কোন ব্যক্তি? যেই ব্যক্তি হত্যার ব্যাপারে মাত্র একটা শব্দ ব্যবহার করেছে, একটা শব্দ ব্যবহার করেছে, সেই শব্দর জের থেকে লোকটাকে হত্যাই করে ফেলেছে। সেই লোকটা যা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সে হাসরের ময়দানে উঠবে। মাকতুবুন বাইনা আইনাই, তার দুই চোখের উপরে বড় অক্ষরে লেখা থাকবে কপালে, আইসুম মির রাহমাতিল্লাহ। কপালে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এটা তার কপালে লেখা থাকবে। একটা কথা দিয়ে কোনো একজন মানুষের হত্যার সহযোগিতা করছে, একটা কথা, ঢেল ছুঁড়ে নাই, ছুরি মানে নাই, শুট করে নাই, ফায়ার করে নাই, গলা টিপে ধরে নাই, দম বন্ধ করে নাই, শুধু একটা কথা বলেছে, সেই কথার কারণে ওর হত্যা পর্যন্ত হয়ে গেছে। কথা বললে বলার কন্ডিশন এই হবে, কিয়ামতের দিন সে দাঁড়াবে, হাসরের ময়দানে উঠবে, মাকতুবুন বাইনা আইনাই আইসুম মির রাহমাতিল্লাহ। তার দুই চোখের উপরে কপালের উপরে বড় অক্ষরে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। এই ব্যক্তি বাঁচার আর কোনো কায়দা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা নিসার 92-93 নম্বর আয়াতে কারিমার এই মেসেজটা বুঝার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বলবেন কি? একটু আমিন বলবেন কি? এখন ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার আগে আমাদের বুজুর্গরা একটা আমল করতে আমরা দেখেছি। আমাদের বুজুর্গরা বলতেন, মালিকের কাছে কিছু চাইতে হলে আগে কিছু দিতে হয়। अगर किसी को कुछ मेला तो खो ही छे मेला, কিছু পাইতে চাইলে কিছু দিতে হয়। আমাদের মাদ্রাসার ছেলেরা এখন, এর তো মেয়ে মাদ্রাসা, আমাদের স্বেচ্ছাসেবকেরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে। এখন পর্যন্ত রুমাল দেওয়া হয় নাই। একটু আল্লাহর ওয়াস্তে যার পকেটে 10টা টাকাও আছে তার কাছে আমার আপিল আছে, আবেদন আছে, 10টা টাকাও যদি হয়, কোরআনের প্রতিষ্ঠান আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সহিহ বুখারীর আজকে সর্বশেষ দর্স এখানে হলো। এই দর্সে আপনারা শিরকত করার সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। এই মাদ্রাসার কারণে কি নাম? ইউনুস খান। ও খান খান, ঠিক আছে। আমি আব্দুল বাসেত খান, উনি ইউনুস খান। উনি 10,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা দান কবুল করুক। ভাই টাক যদি যান 20টা টাকা দিয়ে যান।